গুড মর্নিং বন্ধুরা, আরও একটি দিন আপনাদের নিয়েই শুরু করব। আমার সকালটা জানেন তো এই জানলা দিয়ে শুরু হয়। আমি কিছুক্ষণ এই জানলাটার সামনে দাঁড়াই, তারপর শুরু করি। কাঠবিড়ালি, পায়রা, ওদের সকালে কত রকমের খেলা, ঝগড়া, কত কি দেখি আর কত কি যে রিয়েলাইজ করি ওদের নিয়ে মানুষের মতো। আজ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার, লন্ডনে আছি, আমাদের কত খরচ হয় মাসে সেটা। বন্ধুরা সবাই কেমন আছেন? আমি ভীষণ মিস করেছি দেশকে, বিশেষত এই দুলে। কি যে আনন্দ করেছি। যাক, সেগুলি এখন স্মৃতিচারণা করি। এখানেও আনন্দ, এখানে আরেক রকমের আনন্দ। নিজের আপনজনরা থাকে। হ্যাঁ, তো আপনারা আমার সঙ্গে থাকুন, মানে আপনাদের নিয়েই কিন্তু আমার এই ছোট্ট জার্নি। যদি পাশে থাকেন তাহলে খুব খুব ভালো লাগবে। এই যে দেখুন, দুদিন আগে দুটো গাছ আমি কিনে এনেছি। এই যে এগুলি ঔষধি গাছ, এই টবে লাগাবো। ঔষধি গাছ, এত সুন্দর গন্ধ না। এই যে এটা হচ্ছে বেসিল, তুলসী, বিদেশের তুলসী। আমাদের দেশের তুলসী তো পাওয়া যাচ্ছে না, যায় না যে তা না, কিন্তু এইগুলো অ্যাভেলেবেল। আর এটা তো 2.5 বছর হতে চললো গাছটার বয়স। এগুলো আমার প্রাণ। আহা তোমার খেলা যে, ওগো প্রিয়। আপনাদের জন্য ছোট্ট করে একটা গান গেয়ে নিলাম বন্ধুরা। জীবনে গান শিখিনি, কিন্তু আমি গান গাই, মনকে ভালো রাখার জন্য গান গাই মাঝে মাঝে। এই ডিমের কোরমা করবো আজকে। এই কোরমা রান্না ফটাফট করে মেয়েকে নিয়ে বাজারে যাব। মেয়ের আজকে ছুটি আছে, আজকে কিছু বাজার করার আছে। বাজার করতে করতে আপনাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করব, মানে আমাদের কস্ট অফ লিভিং। দই, কাজু, কিশমিশ দিয়ে আজকে বানিয়ে ফেলেছি দেখুন ডিমের কোরমা। আজকে চিকেন খেতে ইচ্ছে করছে না। মিষ্টু দেখ, হলুদ ফুল ফুটেছে ওই যে। একদম বেরোতে চায় না মেয়ে। এই যে আমি ভারী ব্যাগ টানবো বলে বেরোচ্ছে। আইসক্রিমের গাড়ি। ইউকে অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইংল্যান্ড, ব্রিটেন, যাই বলি না কেন, রাজধানী লন্ডন। কয়েক শতাব্দী পিছিয়ে গেলে দেখা যায় যে যারা নাকি সচ্ছল পরিবারের, একমাত্র তারাই পড়তে আসতে পারত। বিলেত ছিল প্রচলিত নাম। এটা এই সময়ে এসে লন্ডনটা আমাদের কাছে যেন অনেকটাই কাছের হয়ে গেছে। এখন ইচ্ছে শক্তি আর দক্ষতা থাকলে অনেকেই আসতে পারে। আমি আবারও বলছি, আমাদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। আমার কাছে যেটা মনে হয় যে আমার ভাইয়েরা ফুলের বাগানটা কষ্ট করে তৈরি করেছে, আমরা এসে সেই বাগানে বসেছি। আমার ভাইরা ছিল বলে আমাদের কাছে সব কিছুই অত কঠিন লাগেনি। যাদের কেউ এখানে সেরকম থাকে না তাদের পক্ষে অনেকটা কঠিন। এখানে বাড়ি পাওয়া মানে ভাড়া ভীষণ টাফ ব্যাপার, ভীষণ টাফ। আপনি এখানে নিজে বাড়ি দেখতে পারবেন না, আপনাকে দেখাবে না এস্টেট এজেন্টের মাধ্যমে, তা না হলে অনলাইনে রাইট মুভ, আর একটা আছে জুপলা। আমরা নিয়েছিলাম এস্টেট এজেন্ট দিয়ে। বাড়িওয়ালাদের এখনও আমরা চিনি না, 2.5 বছর হতে চললো। এজেন্টের মাধ্যমেই আমাদের সব কিছু কাজ হয়।
স্টেট এজেন্টের সাথে যোগাযোগ করলে ওরাই আপনাকে সময় ডেট বলে দেবে, সেই সময় মতো স্টেট এজেন্টরা আপনাকে দেখাবে। এইবারে আসা যাক লন্ডনে থাকতে গেলে কীরকম খরচ হয়। আপনার খুশি মতো আপনি 1 বেডরুম, 2 বেডরুম, 3 বেডরুম নিতে পারবেন না। এটা এখান থেকে নির্ধারণ করে, সরকার নির্ধারণ করে কটা রুম আপনাকে দেওয়া যায়। হাজব্যান্ড ওয়াইফ শুধু হলে 1 বেডরুম, আর যদি 2টো বাচ্চা হয় তাহলে 2 বেডরুম বা 3 বেডরুম। বর্তমানে 1 বেডরুমের ভাড়া 1200 থেকে 1500 পাউন্ড, আর 2 বেডরুমের ভাড়া 1500 থেকে 2000 পাউন্ড। সেটা মিনিমাম, ম্যাক্সিমাম না, কিন্তু মিনিমাম। বাড়ি ভাড়ার সঙ্গে আবার থাকবে কাউন্সিল ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, ইলেকট্রিসিটি বিল। 3টে মাস্ট বাড়ি ভাড়ার সাথে অ্যাড, সেটা আলাদা দিতে হবে। যারা পড়াশুনো করতে আসবেন তারা তো কোনো কলেজ বা ইউনিভার্সিটি, তাদের সেরকম টেনশন নেই এই নিয়ে, কেননা ইউনিভার্সিটি ঠিক করে দেয় আপনাকে সব কিছু। লন্ডনে থাকতে গেলে ইউকের অন্যান্য জায়গার থেকে খরচ অনেকটাই বেশি। লন্ডনের কতটা কাছে থাকবেন তার উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে। লন্ডনের যত কাছে আসবেন আপনার ভাড়াও তত বাড়বে, সেরকম আপনার সুযোগ সুবিধাটাও বাড়বে। যাতায়াত ব্যবস্থা, সুপার মার্কেট, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। এগুলো কাছাকাছি হওয়াটা খুব দরকার এখানে। আমরা থাকি ইস্ট লন্ডনে। বাস, মেট্রো, স্কুল, কলেজ, হসপিটাল, সুপার মার্কেট সব একদম আমাদের কাছে। এই কারণে অনায়াসে আমরা সব জায়গায় ট্রাভেল করতে পারি, কোনো রকম অসুবিধা হয় না। কাজ পেতেও সুবিধা হয়, মানে লন্ডনের কাছাকাছি কাজ পাওয়াটাও সুবিধাজনক। কান্ট্রি সাইডে গেলে ভাড়াটা অনেকটাই কম, কিন্তু অসুবিধেও আছে অনেক। লন্ডনে কাজেরও ভালো সুযোগ আছে। এখানে ডিগ্রির থেকে বেশি দক্ষতা চায়। আপনি কাজের দক্ষতা নিয়ে আসুন, যে কোনো কাজের, এখানে দাম পাবেন আপনি। আমরা সাধারণ ফ্ল্যাটে ভাড়া থাকি, তার মাসিক ভাড়া মাসে 1600 পাউন্ড। কাউন্সিল ট্যাক্স, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার ট্যাক্স নিয়ে 2100 পাউন্ড মাসে আমাদের ঘর বাবদ খরচ হয়। গ্রোসারি বাবদ 800 পাউন্ড, আর আপনার ট্রাভেল 400 পাউন্ড। শখ করে মাঝে মধ্যে যদি বাইরের কিছু খাবার খেতে হয় তাহলে ওই 100-150 পাউন্ড ধরে রাখতে হয়। 3500 পাউন্ড আমাদের মোট মাসে খরচ হয় লন্ডনে। এটা অনেকটা নিজের উপরও নির্ভর করে, কেন আমরা সাধারণভাবে কিন্তু চলি। আমাদের দেশের হিসেব করলে কিন্তু অনেক টাকা খরচ মাসে, কিন্তু এই লন্ডনে আছি বলে সম্ভব সেটা। গত ভিডিওতে বলেছিলাম দেওয়া নেওয়ার খেলা, যেমন দিচ্ছে সরকার তেমন কিন্তু সরকার নিয়ে নিচ্ছে। এভাবে একটু একটু করে অনেক কিছু নিয়ে আসবো আপনাদের কাছে, অবশ্যই আমার পাশে থাকবেন। এটা টার্কিশ লিরা, এটাও 1 টাকা। এই যে তুর্কির, এই সেই আমেরিকান ডলার বন্ধুরা। এটা $1 4 ভাগের 1 ভাগ, কোয়ার্টার ডলার। দেখুন, আইসল্যান্ডের কারেন্সি ক্রোনার। দেখুন, এটা মালয়েশিয়ান কারেন্সি। দেখুন, ফুল, জবা ফুলের মতো চিহ্ন, দারুণ। এটা মেক্সিকোর, দেখুন কত সুন্দর লাগছে। এটা সিঙ্গাপুরের কারেন্সি।
দেখুন, এটা 2 পেন্স, এটাও ইউকের। দেখুন 2 পয়সারও এখানে অনেক মূল্য। রানীর 20 পেন্স, 20 পয়সা এখানকার ইউকের। এটা 10 পেন্স ইউকের। এটা 5 পেন্স, 5 পয়সা, এটাও ইউকের। 1 পেনি মানে 1 পয়সা, এটাও ইউকের। এটাই একদম শেষ, আমিও শেষ করলাম পয়সার হিসেব। এটা ইংল্যান্ডের 20 পাউন্ডের নোট, এটা বেশ চালু আছে এখানে। এটা 20 পাউন্ডের উল্টো দিকটা, এটা একটা আর্টিস্টের ছবি। দেখুন, এটা হচ্ছে 10 পাউন্ড, আমরা বলি 10 টাকা। সারাদিন টাকার পিছনে দৌড়তে দৌড়তে কখন দেখুন বিকেল হয়ে গেল, সূর্য গিয়ে চাঁদ উঠল। আমাদের কেউ বড়লোক ভাববেন না, আমরা খুব খুব সাধারণ মানুষ। আমরা সবাই যেন ভালোবাসার কাঙাল হই, পয়সার কাঙাল যেন কেউ না হই। আপনাদের পাশে নিয়ে আমি হাঁটতে চাই, তাই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।